এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান। ওয়াশিংটন ট্র্যাজেডি, নিহত ৬৭ জনের মধ্যে ৫৫ জনকে শনাক্ত। মার্কিন উস্কানি কখনোই সহ্য করা হবে না, হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। এবার শিক্ষার্থীদের বিক্ষোভে চাপে সার্বিয়ার প্রেসিডেন্ট। ৩ দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে যন্ত্রণা পোহাতে পারেন মার্কিনরাও, জানিয়েছেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের উপরও শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। এবার ইউরোপীয় ইউনিয়নের ইইউর উপর শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কবে নাগাদ এই শুল্ক আরোপ করা হবে তা না জানলেও খুব শীঘ্রই এটি ঘটবে বলে জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইইউ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক খুব শীঘ্রই কার্যকর হবে। ট্রাম্প বলেন, কারণ তারা ইউরোপীয় ইউনিয়ন সত্যি আমাদের সুবিধা নিয়েছে। আমাদের $300 বিলিয়ন বেশি ঘাটতি রয়েছে। তারা আমাদের গাড়ি নেয় না, কৃষি পণ্য নেয় না, তারা প্রায় কিছুই নেয় না, কিন্তু আমরা তাদের কাছ থেকে সবকিছুই নেই। লাখ লাখ গাড়ি, প্রচুর পরিমাণের খাদ্য এবং কৃষি পণ্য। তিনি আরো বলেন, আমি কোনো সময়সীমা বলবো না, তবে এটি শুল্ক আরোপ খুব শীঘ্রই হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদারদের কানাডা, মেক্সিকো এবং চীনের উপর ইতিমধ্যে শুল্ক আরোপ করছেন ট্রাম্প। ৪ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% ও চীনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ কার্যকর হবে বলে স্থানীয় সময় শনিবার ঘোষণা দেন ট্রাম্প। নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান। ইরানের দক্ষিণ অঞ্চলে ক্রুজ ক্ষেপণাস্ত্রের নতুন ভূগর্ভস্থ ঘাঁটি উন্মোচন করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ঘাঁটিতে অবস্থিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো উন্নত ব্যবস্থায় সজ্জিত এবং সম্ভবত স্বল্পতম সময়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। IRGCর প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি শনিবার ১ ফেব্রুয়ারি দক্ষিণ অঞ্চলীয় উপকূলের এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, IRGC সদস্য সহ ইরানের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা ও শক্তিশালী করার চেষ্টা করেছে। সালামি আরো বলেন, গত সপ্তাহগুলিতে ইরান যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে তা দেশের শক্তির অংশ। এর লক্ষ্য শত্রুদের ভুল হিসাব করা থেকে বিরত রাখা। ওয়াশিংটন ট্র্যাজেডি, নিহত ৬৭ জনের মৃত্যু, ৫৫ জনকে শনাক্ত। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত ৬৭ জনের মধ্যে ৫৫ জনকে শনাক্ত করেছেন মার্কিন কর্মকর্তারা। গত বুধবার স্থানীয় সময় রাতে আমেরিকার এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর 2টি আকাশযানই বিধ্বস্ত হয়ে নগরের ভিতর দিয়ে বসে যাওয়া পটোমেক নদীতে পড়ে। এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন ডিসির দমকল প্রধান জন ডনেলি বলেন, আমার বিশ্বাস আমরা সবাইকে শনাক্ত করতে পারবো। চলমান উদ্ধার অভিযান আমাদের করার মতো আরো কিছু কাজ চলছে। এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন ডিসির দমকল প্রধান জন ডনেলি বলেন, আমার বিশ্বাস আমরা সবাইকে শনাক্ত করতে পারবো। চলমান উদ্ধার অভিযানে আমাদের করার মতো আরো কিছু কাজ আছে। পটোমেক নদী থেকে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের আকাশযানগুলোর ধ্বংসাবশেষ তুলে আনা শুরু করার কথা ছিল। এক কাজে সপ্তাহখানেক বা আরো বেশি লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা কর্নেল ফ্রান্সিস পেরা বলেন, ধ্বংসাবশেষ বিস্তৃত একটি এলাকায় ছড়িয়ে আছে। মার্কিন উস্কানি কখনোই সহ্য করা হবে না, হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক এক মন্তব্যের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। সিউল থেকে AFP জানায়, উত্তর কোরিয়া সোমবার মার্কো রুবিওর উত্তর কোরিয়াকে দুর্বৃত্ত রাষ্ট্র মন্তব্যের কঠোর সমালোচনা করেছে এবং এক সাক্ষাৎকারে শীর্ষ মার্কিন কূটনীতিকের করা মন্তব্যকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNO প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নতুন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পিয়ংইয়ং প্রথম প্রকাশ্যে নিন্দা জানিয়ে বলেছে, আমরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উস্কানি সহ্য করব না, তবে যথারীতি কঠোর পাল্টা ব্যবস্থা নিব। প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সাক্ষাতের পর গত মাসে দায়িত্ব গ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাথে যোগাযোগ করার কথা বলার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই মন্তব্য করে। এবার শিক্ষার্থীদের বিক্ষোভের চাপে সার্বিয়ার প্রেসিডেন্ট। দুর্নীতি বন্ধে সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত শনিবার সড়ক ও সেতু অবরোধ করে বড় ধরনের বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষার্থী। 3 মাস আগে রেল স্টেশনের ছাদ ধসে মারাত্মক দুর্ঘটনার পর এ বিক্ষোভ শুরু হয়। সরকারের উপর চাপ প্রয়োগ করতে এ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। শনিবার ছিল তারই ধারাবাহিকতায় সর্বশেষ সমাবেশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে এ বিক্ষোভ ইতিমধ্যে প্রেসিডেন্ট আলেকজান্ডার বুসিসের সরকারের উপর চাপ সৃষ্টি করেছে। এর ফলে দেশটির প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ সহ উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা পদক্ষেপ করেছেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ছাদ ধসের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার দাবি জানিয়েছেন। এর পিছনে সরকারের দুর্নীতি ও অদক্ষতাকে দায়ী করেছেন অনেকে। দেশটির রাজধানী বেলগ্রেডে শিক্ষার্থীদের 24 ঘন্টা সড়ক অবরোধের পর গত মঙ্গলবার প্রধানমন্ত্রী পদ থেকে বাধ্য হন। এর আগে বিক্ষোভে দেশটির স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। গত নভেম্বরে সার্বিয়ার উত্তর অঞ্চলীয় শহর নোভি সাদে একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হন। এর জেরে শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে তা দুর্নীতি বিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং পুরো দেশে ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ হচ্ছিল। 3 দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি যন্ত্রণা পোহাতে পারেন মার্কিনরাও, জানিয়েছেন ট্রাম্প। কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় স্বল্প মেয়াদী মার্কিন নাগরিকরাও যন্ত্রণার শিকার হতে পারেন বলে গতকাল রোববার মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগের দিন শনিবার দেশ 3টির উপর শুল্ক আরোপ করা নিয়ে পৃথক 3 নির্বাহী আদেশে সই করেন তিনি। এই শুল্ক আরোপ করায় বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। তারা বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পণ্য মূল্য বেড়ে যেতে পারে। এমন উদ্বেগের প্রভাব এরই মধ্যে বিশ্ব বাজারে পড়তে শুরু করেছে। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট গতকাল ওই মন্তব্য করলেন। ট্রাম্প শুল্ক আরোপ করায় সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। এই বাণিজ্য যুদ্ধের প্রভাবে মার্কিনরা ভুগতে পারেন এমন সতর্ক বার্তা দিলেও ট্রাম্প অবশ্য বলেছেন, আজ সোমবার কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি।